وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتغلم لغير الدين وأتاغ الرجل امرأته وأق أمه وأدنى صديقه وأقصى أباه وزهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرزلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمغازفة وشربت الخمور ولغن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন এ উম্মত ওই কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন কিয়ামত যখন নিকটে আসবে ওই কিয়ামতের আগে এখানে যতটা আলামত আল্লাহর নবী বলেন প্রায় 15টা আলামত বলছেন জুড়ে বলেন কয়টা আর একটু আস্তে জুড়ে বলেন কয়টা আল্লাহর পয়গম্বর বলেন ওর উম্মত আমার শোনো এই 14 থেকে 15টা আলামত যখন প্রকাশ পাবে তখন তোমাদের উপরে 5টা গজব আসবে জোরে বলেন নাউযুবিল্লাহ এ মুসলমান ভাই ভালো করে শুনবা এবার আমরা একটা একটা করে আমরা ওই কিয়ামতের আলামতগুলো আমরা শুনবো একটা একটা করে আমরা কিয়ামতের আলামতের আঙ্গুলে গণবো আমরা আপনারা গণতে রাজি আছেননি ইনশাআল্লাহ হয়জনে হইলা কিয়ামতের আলামতগুলো আপনারা হাতের আঙ্গুলে গণবেন তো ইনশাআল্লাহ এক নাম্বার আলামত আল্লাহর পয়গম্বর বলেন ইদা তুখিজাল ফাইউ দুআলান আল্লাহর পয়গম্বর বলেন ওই কিয়ামতের আলামতের মধ্যে এক নাম্বার আলামত হলো যখন মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে কথা জোরে বলেন আছে না নাই দুই নাম্বার ওয়াল আমানাতু মাগনামা যখন আমানতের খেয়ানত করবে আমগো দেশে আমানতের খেয়ানত মানছে করেনি আর একটু আস্তে কোন করেনি ওয়াজ্জাকাতু মাগরামা যাকাতের মাল যখন তার কাছে পাওয়া যায় তাকে আল্লাহ সম্পদ দিয়েছেন সম্পদশালী ব্যক্তির উপরে যখন যাকাতের নেশাব পরিমাণ মাল থাকে মহান আল্লাহ তার উপরে যাকাত ফরজ করেনি তখন ওই ব্যক্তিরা যখন নিজে মনে করে আমার উপরে যাকাত নাই রে ভাই যাকাত দেওয়াটারে যখন সে ট্যাক্স মনে করে নাউযুবিল্লাহ জোরে বলেন আমাদের সমাজ অনেক আছে না যে না এটা তো যাকাত না এটা তো ট্যাক্সের মতোই যায় নাউযুবিল্লাহ জোরে হই দেন আপনারা যাকাত ওয়াজিব করে খে আর একটু জোরে হয় না খে আর ট্যাক্স নেই খে সরকারে কথা জোরে বলেন ট্যাক্স নেই খে সরকারে হোল্ডিং ট্যাক্স নিব আপনার ব্যবসার ট্যাক্স নিব আপনার বিজনেসের ট্যাক্স নিব কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে আমি আল্লাহ ট্যাক্স নেই না এই সম্পদের মালিক আমি আল্লাহ এই সম্পদের উপরে গরিবের হক আছে গরিব তোর কাছে এটা পায় তুই গরিবরে দেওয়ার কোনো তোর ক্ষমতা নাই আমি আল্লাহ তোর সম্পদ দিছি এর জন্য গরিব তোর কাছে পায় এটা তুই তার দিতেইবে কত জোরে বলেন ঠিক কিনা ভাই সূরাতুল কলম একটা আয়াত আছে আমার স্মরণে আসতেছে না আসলে বলবো ইনশাআল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে গরিবে ধনীর সম্পদের উপরে গরিবের হক 100% আছে কথা জোরে বলেন ঠিক কিনা এখন আপনি যাকাত দিলে ওই যাকাতের সম্পদ থেকে গরিবে একটা হক আপনি দিবেন সে পাইব সুবহানাল্লাহ জোরে বলেন ওই মানুষ যখন মনে করবে না এটা তো যাকাত না এটা ট্যাক্স তখন বুঝিল কিয়ামত একেবারে কাছাকাছি কথা জোরে বলেন ঠিক কিনা وتغلم لغير الدين মানুষ যখন দ্বীনি ইলম শিক্ষা করবে দুনিয়ার লাগিয়া আখিরাতের লাগিয়া না আর একটু জোরে হয় না ঠিক না বেটি কোরআনের ইলম হাদিসের ইলম যখন মানুষ দুনিয়ার লাগি হাসিল করব আখিরাতের লাগি হাসিল করত নাই কইব না আমি আখিরাত আমার দরকার নাই আমার দুনিয়াই আগে দরকার এরকম আছে না নাই ভাই নবীজির একখানা হাদিস আছে আপনারা এখন আসতাছুন
আলহামদুলিল্লাহ নবীজির হাদিসে বলতেছেন সবার আগে মহান আল্লাহ আলেম রে জাহান্নাম দিয়া জাহান্নাম উদ্বোধন করবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। উলামায়ে কেরাম এখানে আছেন ডানে বামে, সবার আগে আল্লাহ আলেম রে জাহান্নাম দিব। খেনে দিব ওই ও কারণে অত হল্লিমা লিখাইরে দিন, যে তুই দিন হাসিল করছিস দুনিয়ায় খাওয়ার লাগিয়া, তুই দুনিয়ায় খাইলি যত আমি আল্লাহ তোরে দুনিয়ায় দিলাইছি, আখিরাতে আমার আল্লাহর কাছে পাওয়ার তোর কিচ্ছু নাই। এখন একটা জায়গা আছে জাহান্নাম, সুজা জাহান্নাম সইরা দা। নাউজুবিল্লাহ, জোরে হইতা না আমার ভাইয়ারা। এরপরে আলামত গুনাহ যুবক ভাইরা বানা করে শুনবেন, যারা নতুন বিয়া করছেন আপনারা শুনবা। এরপরে আমার পয়গম্বর বলেন ওয়াতাগার রাজুলু ইমরাআতাহু, যারা বিবির কথা মতো চলে, মায়ের কথায় চলে না। আমরা দেশে আসেনি, একটু জোরে ওখানে আছে না নাই? যেই পুরুষ নিজের বিবির আনুগত্য করে, মায়ের আনুগত্য করে না, বাবার অনুসরণ করে না, বুঝবেন যেই পুরুষ নিজের মায়ের আনুগত্য বাদ দিয়া, বাবার আনুগত্য বাদ দিয়া নিজের বিবির কথা মতো কান ধরিয়া উঠে আর বসে, বুঝবেন চাচা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত আমরার বাড়ির ভিজে। কত জোরে বলেন ঠিক কিনা? ওয়াক্কা উম্মুহু, এরপরে আমার নবী বলেন মার অবাধ্য হবে। ওয়াদনা সদিকাহু, সে সন্তান মার অবাধ্য হবে। ওয়াদনা সদিকাহু, নিজের বন্ধুকে কাছাকাছি আনবে, নিজের বন্ধুকে তার ঘর আন্না খাওয়াইবে। ওয়াকসা আবাহু, আর বাবারে তার ঘর থেকে বের হইয়া দিব। কত জোরে বলেন ঠিক কিনা? এমন আসেনি বান্ধবরা দাওয়াত দেন ঠিকই খাওয়া, কথা কই না, মিশা কথা কইছে নি? নবীজির হাদিস থেকে হইতা হইতাম। বন্ধু বান্ধবের কাছে আনবে আর মারে বাবারে দূরে ঠেলাইয়া দিবে। বুঝবেন এমন আলামত যদি দেখিলেন আপনি, বুঝবেন ভাই সাপ গজ বা আমরার মাথার উপরে কিয়ামত কাছাকাছি। কথা একটু জোরে হন, ঠিক না বেঠে? ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আরেকটা আলামত হলো মসজিদের মধ্যে বেশি চিল্লা চিল্লি হইব। ওই কি হয় না? মসজিদও চিল্লা চিল্লি হয়নি, মসজিদও দেশের বিচার হয়, সুরের বিচার হয়, রাজনৈতিক ভালো আলোচনা হয়, নেতানিয়া মারামারি হয়। হয় কি হয় না? নবীজি বলেন যখন দেখবেন মসজিদে বেশি চিল্লা চিল্লি হয়, সুরগুলো হয়, বুঝবেন আর কিয়ামত বেশি দূরে নাই, আর গজব বেশি দূরে নাই, কিয়ামত একেবারে কাছাকাছি। কথা জোরে বলেন ঠিক না? ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, ওই হইলাম আসল জাগাত। এবার আসল জায়গা দাঁড়িয়েছে, আপনারা ভালো করে খুশি হইবা, সবাই খুশি হইবা। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসাদাল কাবিলাতু ফাসিকুহুম, একটা ফাসিক এলাকার নেতা হইব। ফাসিক এলাকার নেতা হয়। কথা শুনে বলেন ঠিক কিনা? একটা ফাসিক, একটা অযোগ্যকে যখন এলাকার নেতা মানুষ বানায়, তখন আপনি বুঝবেন চাচা কিয়ামত বেশি দূরে নাই, আল্লাহর আযাব আর গজব আমাদের কাছাকাছি। জোরে বলেন ঠিক কিনা? একটা নাফরমানকে যখন এলাকার নেতা বানানো হইব, তখন বুঝবেন কিয়ামত বেশি দূরে নাই। দুষ্ট লোক, ওয়া কানা যাগীমুল কওমি আরযালুহুম, যখন একটা কওমের নেতা দুশ্চরিত্র লোক হইব। আমার এলাকায় আছে না নাই? দুশ্চরিত্র, টাউট, বাটফার, বেদিন, বেনামাজি, এলাকার মুরব্বী হয়, গোষ্ঠীর মুরব্বী হয়, আছে না নাই? আমার ভাইয়েরা গেল দুইটা। 3 নাম্বার ওয়া আকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর পয়গম্বর বললেন ওরে উম্মত ভালো করে শুনবা, এই যে দুশ্চরিত্র লোকটাকে তোমার এলাকার নেতা বানাইলা, তোমার গোষ্ঠীর মুরব্বী বানাইলা, ওই গোষ্ঠীর মুরব্বীরা মানুষ সামনাসামনি সালাম দেয় আর আফর খেয়ে জুতার বাড়ি দেয়, আছে না নাই? খেনে দে জানেননি মাখাফাতা শাররিহি, তার বয়ে বয়ে না হয় আমার ক্ষতি করব, আছে না নাই? সরাসরি সালাম দেয় আসসালামু আলাইকুম লিডার সাহেব ভালো আছেননি, কিন্তু ক্রস হলেই হয় আল্লাহ তোর গজব পালা, তুই তাড়াতাড়ি মর। কথা মানে আছে না নাই? ইহতা খেনে কয় সরাসরি সালামটা খেনে দেয় মাখাফাতা শাররিহি, মানে তার অনিষ্ট থেকে বাঁচার লাগিয়া সরাসরি হইলে তো তার মারি দিব। কথা জুড়ে হয় না?
তার মামলা দিব, গুম করে নিব। কথা জোরে বলেন আছে না নাই? এই ভয় থেকে বাঁচার লাগিয়া সরাসরি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাচা ভালো আছেন নি আপনি? ভাতিজা ভালো আছি, কিন্তু হিট চাইলে দূর তোর গজব পড়ে না, তুই মরলে তো এলাকা টান ধইল না তাড়াতাড়ি। কথা না আছে না না ভাই? আপনার এলাকাত নাই, আমরা এলাকাত আছে। অনেক হচ্ছে বৌদ্ধ এগুলো মরা রাখে না তাড়াতাড়ি। এগুলো কারণে এলাকাটা ধ্বংস হয়ে যার। সুরেও বগল তুলে রাখে, ডাকাইতেও রাখে, মানুষের গরু চুরি করতে দেয়, মানুষের জুলুমও করে। আছে না নাই? সব টাঙ্গিদার হলে তার বগল তুলে নিছে। আছে না নাই? আমার ভাইয়ারা, এরপরে আমার আল্লাহ বলেন ওয়াজহারাতিল কায়নাত ওয়াল মাগাজিফু, এলাকায় নাচ গান বাইরে যাইব, বাদ্যযন্ত্র বাইরে যাইব। নাউজুবিল্লাহ হইতে না কোন চাই আজকে যুব সমাজ ওয়াজও বেশি হয় নাকি নাচ গানও বেশি যায়? আচ্ছা হতা হইন আল্লাহর জান্নাতের বাগানে বইসে আপনারা হাসা কথাটা হইন। যুব সমাজ নাচ গানে বেশি যায়, হাউজি বাম্পারে বেশি যায়, উরুসে বেশি যায়, মেলায় বেশি যায় নাকি ওয়াজে বেশি হয়? হ্যাঁ, তারা ওই না ফাঁকি জায়গাত বেশি যায় আর ফাঁক জায়গাত তারা আইতো চায় না। কথা জোরে বলেন ঠিক না? এর কারণ বাস্তব কথা হইল, আমি নিজে 3-4 বার হইলাম, যারা বাইরে আছেন দয়া করে ভিতরে ঢুকে যান, এর পরে হয় না। বুঝিলাইছেন আপনারা? কথা জোরে হয় না, আর একটু জোরে হয় না? জানা দিছা একটু জোরে বলেন ঠিক আছে? ঠিক। অনেক চাষা অনেক যুবক আছে, হয়তো ঠান্ডা বেশি ঠান্ডা কেমনে বইতাম গো হুজুর, আপনার তো হইরা সরম দিরা ঠান্ডা লাগে। ভাই সাহেব গো ভাই সাহেব, ঠান্ডা তো লাগে ঠিক আছে, আমি না করি না, কিন্তু এই জায়গার যদি আজকে গান হইতো ঠান্ডা হইলাই নি না আপনি? কথা কই না কেন? খেলা হইলে ঠান্ডা হইলাই নি না আপনি? মেলা হইলে ঠান্ডা আপনি হইলাই নি? হইলে না ঠান্ডা 14 গোষ্ঠী মারি যাওয়া লাগবো জরি না। হারাটা দিন খেতো খাম করেছে, ওন খেমনে যাইতায় দুধ তুরি বেড়ে জরি না বো, এটা একটা কষ্ট নেই। চাচা আসা না মিছা? হ্যাঁ জরি না হইল না, ঠান্ডা গরম পানি হর গোসল হইয়া দেয়, জ্যাকেট দে বার হইয়া, সাত্তর দে, মোজা দে, জুতা দে, শু দে, খান ফট্টি দে, গলা ফট্টি দে, সব ফট্টি বান্ধা দেয়, মোজা আমার লাগবো আজকে নেক কাজ। কথা জোরে হয় না? কিন্তু ওয়াজ হতে হুজুরে কোরআন থেকে ওয়াজ করের, আল্লাহর জাহান্নামের জান্নাতের আল্লাহর গজব ওয়াজ করের। আজকে মাথা ব্যথা না জরি না লেফটা দিলা ঘুমাইতে কি? কত জোরে না আছে না মিছা? কত জোরে হয় না? এখানে একবার বাস্তব কথাগুলো তো এগুলা ইসো তার মাথার বেদনা ধরিলে এখানে লাড়ালাড়ি দেখা না দাগা না তো। কত জোরে বলেন ঠিক না? ঠিক। এরপরে হলো আলামত ওয়াসুরিবাতিল খুমুর, মদ ফান বাইরে যাইব, এলাকায় মদ খাওয়ার লোক বাইরে যাইব। আছে না নাই? আমগো দেশে কদিন আগে মদের লাইসেন্স দেওয়া হয়েছিল নি? কথা জোরে হয় না? ওই আফাত আখতাল মদের লাইসেন্স দেওয়া হয়েছিল না? আল্লাহ আমরা দেশটারা যেন মদ থেকে হেফাজত করে জুড়ে হইবানি আমিন। আর একটু জুড়ে হইলেন আমিন। মদ পান বাইরে যাইব। এরপরে বলতেছেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউয়ালুহা, এটা আমাদের কাছে আজকে আছে। নবীজি বলেন যে পরবর্তী প্রজন্ম পূর্ববর্তী প্রজন্মরে বৌদ্ধা দিব। আছে না নাই? যেমন ধরেন ফুয়া দেশ আছে, ফুয়ায় বাপ মরি গেছে কি 20 বছর আগে, বাপরে গাইলাইনি হের ঘরের হে জন্ম দিছে কর্ম করে তুই গেছে না। কথা জুড়ে হই না আপনারা? হয় আমার জন্ম দিছে, আমার লাগে কিছু রাখা গেছে না, হে খাইয়া গেছে, এখন আমি কি তাহলে তোর আত্মাও নাই? হতা জোরে না? আছে না নাই? ও দাদারে গাল লিব, বাপরে গাল লিব, 14 সিঁড়ি মইরা গেছি, ও সিঁড়িরে গাল লিব। আছে না নাই? এটা হলো কিয়ামতের আলামত। এই 14টা আলামত যখন আপনারা দেখিলি বা সমাজে প্রকাশ পাইলিছে, আচ্ছা পাইছিনি এই আলামতগুলো থেকে কিছু আলামত সমাজে প্রকাশ পাইছেনি? বাবা মার অবাধ্য হওয়া, মার অবাধ্য হওয়া, বাপরে খাওয়ায় না, মারে খাওয়ায় না, বন্ধু বান্ধবরে খাওয়ায়, এই আলামতগুলো সমাজে আছে না নাই? হলজনা আছে না নাই? মসজিদের সুরগুলেরা আছে না নাই? নগ্ন মেয়েরা একবারে নগ্ন অবস্থায় আটে, এবারে নেটের জাল আছে না নাই? হলজনা আছে না নাই? মদ ফান আছে না নাই? গাঞ্জা আছে না নাই? তাহলে বুঝা গেল এরপরে আমানতের খেয়ানত আছে না নাই? এরপরে গনিমতের মাল হ্যাঁ নিজে ঘরে নিজের, এটা আমার মালও এমে খাইলাই ভরে, যদি খেয়েও তারা হয়তো ভরে দিমুনে। আছে না নাই? এই আলামতগুলো আমাদের সমাজে প্রকাশ পাইলিছে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই আলামতগুলো যখন সমাজে প্রকাশ পাইছে, এরপরে নবীজি বলেন ও আমার উম্মতরা, তখন আল্লাহর গজবের জন্য তোমরা অপেক্ষা করো। আল্লাহর গজব কি? আল্লাহর পয়গম্বর বলেন
ولهنا فليرتقبوا عند ذلك ريحا حمراء আল্লাহর পয়গম্বর বলেন উম্মত এই 15টা আলামত যখন আমাদের সমাজে প্রকাশ পায় তখন আপনি বুঝবেন আল্লাহর গজব আমাদের মাথার উপরে আছে। জুড়ে বলেন ঠিক কিনা? ওরে উম্মত শোনো, 1 নাম্বার গজব হলো রিহান হামরা। অগ্নিবায়ুর অপেক্ষা করো, অগ্নিবায়ু আমাদের দেশে আয় কে আয় না? কথা জুড়ে বলেন ঠিক কিনা? এই তো গত গরমের সিজনে দুপুরে যখন আমরা ঘর থেকে বের হই তখন এত গরম আমরা অনুভব করলাম। এই গরমের সঙ্গে দেখা যায় হালকা বাতাসও আছে, কিন্তু রে ভাই হালকা বাতাসের সঙ্গে বাতাস ঠান্ডায় না, গরম বাতাস আমরার শরীরের আগে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? গরম বাতাস হয় না আমরা শরীরে, লাগেনি? লাগে না? এটা গত বছর দেখলাম, আল্লাহ, রুম থেকে যখন নামাজ পড়ানি লাগে বাইরে দেখি হালকা মৃদু বাতাস দিতেছে, আর এত গরম দেখি গরমের কারণে চেহারা জ্বলি যায়। কথা বলেন ঠিক কিনা? গরম বাতাস হয়, ঠান্ডা বাতাস আসে না। নবীজি বলেন রিহান হামরা, এই গজবের অপেক্ষা তোমরা করো। আসে না নাই? আমার ভাইয়ারা, 2 নাম্বার আল্লাহর গজবের কথা নবীজি বলেন ওয়াজালজালাতান। জালজালা আপনারা বুঝেননি? জমিন ভূমিকম্প দেওয়া। ভূমিকম্প হয় কি হয় না? কথা জোরে বলে, ভূমিকম্প হয়নি? ভূমিকম্প হবে, জমিনে ভূমিকম্প হবে। ওয়া খাসফান, ভূমিধস হয় কি হয় না? ভূমিধস হয়নি মানে জমিন নিচে দিলে আমিয়া যায়। আমাদের চট্টগ্রাম বলেন, খাগড়াছড়ি বলেন, ওই দিকে যখন ভূমিকম্প দেয় এই দিকটা যাওয়ার দরকার নাই। বিজ্ঞানীরা বলতেছে, যারা মাটি গবেষণা করে তারা বলতেছে অচিরেই আমাদের সিলেটে বড় আকারে ভূমিধস হতে পারে যদি আমরা সতর্ক না হই। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ভূমিধস হবে। ওয়া মাসখান ওয়া কাযফান, চেহারা বিকৃত হওয়া শুরু হয়ে যাইব। চেহারা বিকৃত হয়নি ভাই? কথা জোরে হয় না আপনারা? চেহারা বিকৃত হয়নি? পৃথিবীর বিভিন্ন দেশে দেখেন এই আলামতগুলা যখন প্রকাশ পাইছে তখন দেখা যায় মানুষের চেহারা বিকৃত হয়ে যায়। চেহারা বিকৃত হয় কি হয় না? প্যারালাইসিস রোগী আছে না নাই? কথা জোরে হয় না? স্ট্রোকের রোগী আছে না নাই? হালকা স্ট্রোক করছে, চেহারা একেবারে বে হয়ে গেছে, আছে না নাই? চেহারা বে হয়েছে কি হয়েছে না? হালকা স্ট্রোক করছে, চেহারা একেবারে বিকৃত হয়ে গেছে, আছে না নাই? নবীজি বলেন এই যে এরপরে পাথর বর্ষণ। নবীজি এরপরে আরেকটা আযাবের কথা বলছেন, ওয়া মাসখান, মানে পাথর বৃষ্টি। পাথর বৃষ্টি হয় কি হয় না? এই যে গত কয়েক সপ্তাহ আগে মনে হয় আমেরিকা না কোন দেশে দেখতেছি ভিডিওতে আমরা দেখলাম আকাশ থেকে পাথর বৃষ্টি হয়েছে। ও শুধু এই বড় পাথর না গো ভাই সাহেব, এই বড় বড় পাথর পড়ছে, দেখছেন না কেউ?